বারুইপুরে তৃণমূলের উদ্যোগে মহা ইফতার মজলিস, উপস্থিত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহা ইফতার মজলিসের আয়োজন করা হয়। বারুইপুর পশ্চিম উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় রবিবার বারুইপুর অমৃতলাল কলেজের মাঠে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার ইসলাম ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এবং একসঙ্গে ইফতার করেন। এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগম, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। তারা বলেন, এই ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত করে। বারুইপুর পশ্চিম উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই ইফতার মজলিসকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন এই অনুষ্ঠানে অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। দেখুন, মুখ্যমন্ত্রী অনেকদিন আগে থেকে এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং যারা সমস্ত স্তরের মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেন। আমাদের যারা পুরোহিত রয়েছেন, মহাজন রয়েছেন, তাদের কথা চিন্তা ভাবনা যেমন আমাদের মহিলাদের রয়েছেন, এটা তিনি বৃদ্ধি করেছেন। এতে রাজনীতি দেখার কিছু নেই। ভাই, আমরা প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী কি আবল তাবল বলে গেলেন, উনি বলে গেলেন দেখে নেবে, কি দেখবে আমি জানি না। 34 বছর আমাদের সিপিএম দেখেছিল, তখন আমরা যুদ্ধ করে বেঁচেছিলাম। আর নতুন করে উনি কি দেখতে চাইছেন আমি জানি না। তবে এখানে বিজেপির কোনো স্থান নেই, সেটা উনি বুঝে গেছেন, যতই লোক থাকবে। 2 দফায় হোক 10 দফায় হোক, মানুষের মত এবং মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বা বিশ্বাস সেটা তো পাল্টাবে না। কাজে ওনারা এক্সপেরিমেন্ট করেন, কখনো 8 দফা, কখনো 7 দফা, কখনো 2 দফা, পারলে 1 দফা, কি করে এই ইলেকশন প্রক্রিয়া এবং বাংলার ভোটটাকে দখল করতে হয় বা বাগাতে হয় সেটা সামহাউ বিজেপি এবং ইলেকশন কমিশন ফিগার আউট করতে পারছে না। আমাদের কোনো অসুবিধা নেই, 2 দফায় হোক বা 20 দফায় হোক আমরা জিতছি। এটা তো প্রথমবার না, নিজের কনস্টিটিউয়েন্সি আসতে হয় এবং আসতে ভালোবাসি, এত মানুষের সঙ্গে দেখা হয়। গতকাল সোনারপুর উত্তরে ফেরদৌসীদির ইফতার ছিল, সেখানে উপস্থিত ছিলাম। আজকে বিমানদার ইফতার, খুব ভালো লাগছে। ভোটের দামামা বেজে গেছে, আমরা প্রস্তুত। এই মুহূর্তে ভোট করলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। সবাই দীর্ঘ 1 মাস যাবত তারা সারাদিন উপবাস করে রয়েছে। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, প্রত্যেকটা মানুষের সাথে ভোটার করতে পারে, এটাই দেখবার জন্য আমি আমাদের স্যারের আহ্বানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের প্রিয় সাংসদ সায়নীদি তিনি আছেন। এখানে আমাদের স্যারের আহ্বানে আমরা প্রত্যেক বছরই এখানে উপস্থিত হই। প্রত্যেক বছরই এখানে আমরা সবাই মিলে এই দিনটা সবাই ইফতারের আমন্ত্রণ পেয়ে সবাই উপস্থিত হই। প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেকেই যারা যেখান থেকে এই দাওয়াত পান সবাই চলে আসে। আজকেও সেরকম ভাবে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর স্যারকেও অনেক অভিনন্দন জানাই। স্যার সবার মধ্যে থাকেন, সব এলাকার মধ্যে থাকেন। স্যার প্রত্যেকটা অনুষ্ঠানে, আমার সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন অনুষ্ঠানে আমি স্যারকে ডাকি, স্যার সেখানেও পৌঁছে যান। আপনাদের এলাকার প্রত্যেকটা অনুষ্ঠানে স্যার নিজের সময় দিয়ে সেখানে থাকেন, সেখানে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করেন, প্রতিনিয়ত তিনি যোগাযোগ রাখেন। আজকেও তার অন্যথা হয়নি, স্যার একদম সেই সকাল থেকে চলে এসেছেন এখানে আপনাদের এই দাওয়াতে ইফতারে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর